না সারা ওই সারাই এই যে কই মাছ না এবার দিতে হয়। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে খুব সহজে কই মাছের টোপ বানাতে হয় এবং কোন টোপে কই মাছ টানে টানে বাঁধবে। এই সমস্ত কিছু ইন ডিটেলস জানতে হলে এই ভিডিওতে আপনাকে পুরো দেখতে হবে। আর এই ভিডিওটি করার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের সেই মিকাইল মামুর কাছে। তো বরাবরের মতো আমরা চলে যাচ্ছি সেই ভুতুরে ডাঙ্গায় মাছ শিকার করতে। তো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে এসেছি খুলনার বাগেরহাটের মোল্লাহাট থানার নগরকান্দি নামক গ্রামের সেই জুয়েল মামার কাছে। তো আশা করা যাচ্ছে দেখুন আমাদের সেই বিলের কাছে আমরা পৌঁছে গেছি। আর এখানে আমাদের সর্বপ্রথম যে এখানে আমরা ফুট বানাবো ওই ফুটে কিছু আদার ফেলাতে হবে। আর কই মাছ বাঁধতে গেলে এই আদারই আপনাদের সবচেয়ে যে উপকার করবে সেই আদার হচ্ছে এইটা। আপনি যদি এইটা আপনার ফুটে ফেলান তাহলে আপনাদের ওখানে যদি কোনো কই মাছ থেকে থাকে ওই কই মাছ আপনার ওই ফুটে আসতে বাধ্য হবে। তো চলুন আমরা বলে দিই আপনাদেরকে এর মধ্যে কি কি আছে। এর মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে মিক্স করতে হবে সামান্য কিছু পরিমাণের রাইসর ডিম অর্থাৎ লাল পিঁপড়ার ডিম, আর কিছু পরিমাণের আপনাদের চিংড়ি মাছের যে ফিড পাওয়া যায় বা বাসমান যে ফিড পাওয়া যায় সেই ফিড। এগুলো আপনার সামান্য কিছুক্ষণ ভিজানোর পরে ওর মধ্যে সে লাল পিঁপড়ার ডিম আপনারা দিয়ে দিবেন। লাল পিঁপড়ার ডিম আর ওই যে আপনাদের ফিড ছিল ভিজানো ওই ফিড একসাথে মিক্স করবেন। আর এর মধ্যে কোনো চার আপনারা ব্যবহার করতে পারবেন না। চার ব্যবহার করতে পারলে ভালো হবে, না করলে আরও ভালো হবে। তো তারপরে আপনারা এই দুটা জিনিস কিছুক্ষণ ধরে মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা একটা কইটই 2 থেকে 3 দিন আটকে রাখবেন। আটকে রাখার পর দেখবেন তার মধ্যে আলাদা একটা ফ্লেভারের গন্ধ আসতেছে। আর ওইটা যদি আপনারা যেখানে মাছ শিকার করবেন যেই ফুট আছে ওই ফুটের মধ্যে আপনারা মিষ্টির মতো গোল করে ওখানে ফালাবেন। ফালানোর পরে আপনারা দেখতে পারবেন আপনারা যে ডাঙ্গা বা নদী বা খাল বিলে আপনারা মাছ শিকার করতে যান ওখানে যদি কোনো মাছ থেকে থাকে ওখানে বিল জাতীয় সমস্ত মাছ আপনার ফুটে চলে আসবে। আর আসার পরে আপনাদের যে টোপ ব্যবহার করতে হবে সেই টোপটা হলো আপনাদের লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর এই রাইসের ডিম যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার কি হবে জানেন উপকার। আপনার ফুটে যখন মাছ আসবে ওই মাছ আসার পরে আপনি যখন লাল পিঁপড়ার ডিম বা বল্লার যে টোপ আছে এই টোপ আপনার পাতান তাহলে আপনার যদি মাছ আসে ওই মাছ আপনার ওই টোপটি খাবে। আর খাওয়ার পরে প্রত্যেক টানে টানে দেখতে পারতেছেন ভিডিওতে আমরা কিভাবে প্রত্যেক টানে টানে মাছ শিকার করতেছি। আর আপনারা শুধু এই টোপের গুণ করলে হবে না, আমাদের যে জুয়েল মামার মানে আমরা যে মিকাইল মামুর কাছে এসেছি মিকাইল মামুর হাতেও গুণ আছে। আমরা এ পর্যন্ত যে কয়টি টান আপনাদেরকে দেখাইছি সমস্ত কয়টি টানে আমাদের মাছ এখান থেকে বেঁধে গিয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন বরাবরের মতো পরবর্তী আরেকটি টোপ দেখা যাক। এই টোপে আরেকটি মাছ বেঁধে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন এই ফাঁকা বিলের মধ্যে আমাদের প্রত্যেক টানে টানে মাছ শিকার হচ্ছে। আর এই মাছটা হচ্ছে পুঁটি মাছ। দেখতে পারতেছেন আপনার ওই বিলে যদি কোনো মাছ থেকে থাকে সর্বপ্রথম তো কই মাছ বাঁধবে, এরপরে অন্য কোনো যদি মাছ থেকে থাকে ওই মাছটা আপনার এই টোপে বাঁধবে। তো এর জন্য আমরা আপনাদেরকে বলতেছি আপনারা সকলে মিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হবে জানেন, সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে দেবেন। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের সকলের কমেন্ট এই ভিডিওতে দেখানো হবে। তো বরাবরের মতো পরবর্তী টানেও আমাদের মাছ শিকার হয়ে গিয়েছে। এভাবে প্রায় আমাদের 8টি টানে 8টি মাছ বেঁধে গিয়েছে। আপনাদের যে টোপের কথা আমরা বলেছি এই টোপ যদি আপনারা বানাতে পারেন তাহলে অবশ্যই আপনারাও এরকম সফল হবেন মিকাইল মামুর মতো। এই মিকাইল মামুর প্রত্যেক টানে টানে যেরকমভাবে আপনারা মাছ দেখতে পারতেছেন এক বিল থেকে আমরা বাঁধাচ্ছি এরকমভাবে আপনারাও প্রত্যেক টানে টানে বিল থেকে মাছ শিকার করতে পারবেন। তো দেখা যাচ্ছে পরবর্তী টোপেও আর একটি মাছ বেঁধে গিয়েছে। আর এই মাছটিও কই মাছ। আমাদের দেখতে পারতেছেন প্রত্যেক টানে টানে কই মাছ বাঁধতেছে। আপনারাও এরকম কই মাছ যদি বাঁধাতে চান তাহলে বলবো এই যে আমাদের যে টোপের কথা বলেছি বা ফুটে ফেলানোর যে আদারের কথা বলেছি এই আদার যদি আপনারা বানান তাহলে আপনারা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। তো আমরা দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি টানে আরেকটি মাছ পেয়েছি। এভাবে প্রায় আমরা অনেকগুলো টান দিয়ে অনেকগুলো মাছ পেয়েছি। দেখাবো এর পরবর্তী টানে আমাদের কী মাছ বাঁধবে। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টোপ এখন কথা হবে।
পরবর্তী টোপে আমাদের কী মাছ বাঁধবে। আশা করা যাচ্ছে এই টোপ আপনারা বানালে অবশ্যই সফল হবেন। এই টোপ দেখুন, পরবর্তী টোপ আমাদের পাতানো হচ্ছে ফুটে। পরবর্তী দেখা যাচ্ছে পরবর্তী ফুট। আর আমরা যে ডাঙ্গায় এসেছি মাছ শিকার করার জন্য, এই ডাঙ্গায় হাজার হাজার জাইলে মাছ শিকার করে। দেখা যাচ্ছে পরবর্তী টান আমাদের, ও মাছ বেঁধে গিয়েছে। পরবর্তী টানও আর একটি কই মাছ। আপনারা তো দেখতেই পারতেছেন কোনো টান মিস এখান থেকে যাচ্ছে না। তো এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের কমেন্ট এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যাদেরকে দেখতে পারতেছেন এরা আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল। দেখতে পারতেছেন কি বড় একটি কই মাছ এই টোপে বেঁধে গিয়েছে। এরকম বড় বড় কই মাছ যদি থেকে থাকে সমস্ত কই মাছে বাঁধবে। দেখতে পারতেছেন প্রায় 200 গ্রামের উপরে ওজন আছে এই কই মাছটার। দেখা যাচ্ছে এর পরবর্তী টান আমরা এখান থেকে দেব। এই টানে কি মাছ বাঁধে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যে এই টোপ আপনাদেরকে দেখালাম এই টোপ যদি আপনারা বানান অবশ্যই এরকমভাবে বিল থেকে আপনারা প্রত্যেক টানে টানে মাছ শিকার করতে পারবেন। আর আমরা যে বিলে এসেছি এই বিলে মাছ নাই বললে চলে, তাই এরকম মাছ বাঁধতেছে এখান থেকে। আর আপনারা যে বিলে মাছ বাঁধাবেন ওখানে যদি মাছ থেকে থাকে আপনারা টাইনে নিজের বড়শি ছিপও উঠাতে পারবেন না, এত মাছ বাঁধবে। দেখা যাচ্ছে পরবর্তী আরেকটা টোপ আমাদের এখানে পাতানো হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে মিকাইল মামু পাতালো পরবর্তী টোপ পাতালো মিকাইল মামু। দেখা যাচ্ছে এখান থেকে কি মাছ বাঁধে। আশা করা যাচ্ছে এখান থেকে বড় একটি মাছ বাঁধবে। দেখা যাচ্ছে ও বলতে না বলতেই আর একটি মাছ শিকার করে ফেলাইছে আমাদের সেই মিকাইল মামু। আর মাছটার সাইজও অনেক বড়। আপনাদের যে টোপ আপনাদেরকে যে ফুটে পাতানো আধার আমি বানিয়ে দেখাইছি বা বলেছি, এইসব যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সকলে সফল হবেন ইনশাল্লাহ, আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আর আমরা যে কয়টি মাছ পেয়েছি এখন পর্যন্ত সমস্ত মাছ দেখাইছি। দেখুন বরাবরের মতো এই যে আর একটি কই মাছ, কি বড় বড় সাইজের কই মাছ এখান থেকে আমরা শিকার করতেছি। আপনারা সকলে দেখতে পারতেছেন কত বড় বড় সাইজের কই মাছ আমরা এখান থেকে শিকার করতে পারতেছি। আপনাদের শুধু আমি মুখে বলতেছি না, আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাও দিচ্ছি। তারপরও যদি আপনারা বিশ্বাস না করেন আমার কোনো কিছু করার নাই। যে টোপ আপনাদেরকে আমি বানাতে বলেছি আপনারা যদি বানান তাহলে অবশ্যই সফল হবেন। আবারও আমি বলে দিচ্ছি, লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম আর চিংড়ি মাছের যে ফিড বা ভাসমান ফিড এগুলো দিয়েই এই আধার তৈরি হয়। তো বরাবরের মতো আমরা আরেকটি টোপে পাতাইছি। দেখা যাচ্ছে আমাদের মিকাইল মামু এই টোপে কী মাছ বাঁধবে। আশা করা যাচ্ছে এখান থেকেও বড় একটি মাছ বাঁধবে। বলতে না বলতে বড় একটি মাছই বেঁধে গিয়েছে আমাদের এখান থেকে। দেখুন আমাদের আশা ভুল হয়ে গেছে, কারণ এখান থেকে ছোট একটি মাছ পেয়েছি। তো আমাদের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে কীরকম মাছ বাঁধতেছে। এই যে ডাঙ্গায় ভুতুরে ডাঙ্গায় মাছ একটু কম আছে, তারপরেও প্রত্যেক টানে আমাদের মাছ শিকার হচ্ছে এখান থেকে। আর আপনারা যদি এরকমভাবে প্রত্যেক টানে টানে মাছ শিকার করতে চান তাহলে আপনাদেরকে বলবো এই কৌশল অবলম্বন করুন। দেখুন বড় একটি মাছ বেঁধে গিয়েছিল, বড় একটি মাছটি রয়েছে। মাছটি যে টান দিয়েছিল মনে হচ্ছিল বড় একটি মাছ, কিন্তু মাছটি স্মল মাছ, ছোট একটি মাছ কই মাছ। তারপরে আমাদের কোনো টান মিস যাচ্ছে না, এটাই আনাফ। দেখা যাচ্ছে আমাদের মিকাইল মামু অনেক খুশি, কারণ আজকের যে টোপ সে আমাদেরকে দেখাইছে অনেক মাছ বাঁধতেছে এবং সে ভিডিওতে এসেছে। দেখতে পারতেছেন আমাদের এখন পর্যন্ত অনেকগুলো মাছ হয়ে গেছে। বড় বড় মতো আমরা নতুন আরেকটি টোপ এখানে ফালাচ্ছি। দেখা যাক এই টোপটায় কী মাছ বাঁধবে সেটা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এই বিলে যে কটি জাইলে আছে সমস্ত জাইলের ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। বেশিরভাগ মিকাইল মামু ও আমাদের জুয়েল মামার ভিডিও। জুয়েল মামা দেখা যাচ্ছে পরবর্তী টোপ আমরা এখানে ফেলাইছি। এই টোপে কী মাছ বাঁধে পরবর্তী টোপ দেখা যাচ্ছে। এই টোপটা একটু লেট করতেছে, তারপরেও দেখা যায় পরবর্তী টোপ কী মাছ বাঁধে। আর যারা এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে যাদের ভালো লাগে বা এরকম ভিডিও যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে পারতেছেন বলতে না বলতে বড় একটি কই মাছ, আবারও বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছে আমাদের সেই মিকাইল মামু। এভাবে বেশ কিছু মাছ হয়ে গেছে আমাদের এখান থেকে।
অনেকগুলো মাছ এখান থেকে আমরা শিকার করে ফেলাইছি খুবই অল্প সময়ের মধ্যে। দেখুন এখন পর্যন্ত আমাদের যে কটি মাছ হয়েছে, এই যে সব বড় বড় সাইজের মাছ, সব বড় বড় সাইজের মাছ আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন।